গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে দুপুর 2টো কি আড়াইটা হবে, 2:35 হয়েছে। তো গুড আফটারনুন কেন তার জন্যই বললাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার গোয়ালঘর ট্যুর। কেননা এই ভিডিওটা অনেকেই বলেছে যে বৌদি তোমার গোয়ালঘর ট্যুর দাও, তোমাদের সামনে সবসময় এই জায়গাটা ভিডিও এসে করি। তো আমি লাইভ ভিডিও কোথায় করি কি করি সেই বিষয়টা নিয়েও আমাকে অনেকেই বলেছো যে বৌদি গোয়ালঘর ট্যুর দাও আর কোথায় লাইভ ভিডিও করো সেটাও তোমাদের সাথে ট্যুর দিতে বলেছো। তো যাই হোক, একটা ছোট্ট ভিডিওর মধ্যে আজকে তোমাদের শেয়ার করব আমার গোয়ালঘর ট্যুর ভিডিও। তো যেহেতু আমাকে সবটাই করতে হচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। সবসময় এখান থেকে এন্ট্রো করি, এখান থেকে সব কিছু করি। তো এখানে ঢোকার আগে পরে গায়ে কোথায় বান্ধা কি না বান্ধা চলো সেগুলো দেখাই। তো প্রথমে চলো আগে গোয়ালঘরটা বাইরে থেকে দেখে নাও কেমন, ঠিক আছে? এই যে দেখো, দূর থেকে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার গোয়ালঘর। এটা হচ্ছে একদম অ্যাডভেস্টার টিন দিয়ে একটা ছোট্ট একটা গোয়ালঘর বলতে পারো। এটা হচ্ছে আমাদের মন্দিরের মতন জায়গা একটা, ঠিক আছে? তো এই যে হচ্ছে আমাদের ঘরের রাস্তা, এই পেছনের রাস্তা থেকে বের হয়ে এসে এই দিকটা গেলে আমাদের গোয়ালঘর, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ গোয়ালঘরের ঘরটা পুরো, আর সাইডটা তো বাথরুম লেট্রিন, সেটা যা ছাড়ো। তো এখান থেকে আমরা কিন্তু সবসময়ের জন্য এই যে এই জায়গাটা থেকে যাওয়া আসা করা হয়। তো এই যে এন্ট্রোটা হচ্ছে এই যে, চলো এই যে চলে আসছি। আর গোয়ালঘরের দেখো পুরো ইয়েটা দেখো, এই যে এই সাইডটা দিয়ে কিন্তু আসছি। আর এই যে হচ্ছে গোয়ালঘরের এটা এই সাইডটা হচ্ছে বাসুরির সাইডটা, দেখো আগামাথা দেখো। এই যে হচ্ছে এক সাইড, এইখান থেকে এই যে চারের সাইড কিন্তু এরকম রানিং দেওয়া, মানে এরকম বর্ডার করা ওই পাশটা থেকে। ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। তো এই যে এরকম বর্ডার করা চারের সাইডটা, ঠিক আছে? গোয়ালঘরের চারের সাইডটা দেখালাম। এখন দেখাই বাছুরদের জায়গা। এই যে হচ্ছে বাছুরের জায়গা। আসলে গোয়ালঘরটা আমার ছোট হয়ে গেছে, গায়ে বেশি হয়ে গেছে, গাই বাছুর। তো এই খুঁটিটাই কিন্তু এই যে এই বাছুরটা কিন্তু এই খুঁটিটাই বাঁধা আছে। আর এই যে সাইডে এরকম একটুখানি জায়গা আছে, ওই সাইডটাতে আমি একটা চুলা বানিয়েছি মাটির। তো সেই জন্য এই বাছুরটা বাঁধার জন্য জায়গা নেই। তো এই মাঝখানটাতে যদি আমি বাঁধতে যাই বাছুরটাকে, তাহলে বাছুরটার সাথে মাঝখানতে সবাই গুতা দেয় আর কি বাছুরটাকে। তো সের জন্য এই যে এই বাছুরটা কিন্তু এই যে এই খুঁটিটাই বাঁধা আছে, ঠিক আছে? আর এই যে যে গায়ের জন্য সব জায়গাগুলো করা হয়েছে, এই বাছুরটা যেখানে বাঁধা আছে এটা কিন্তু ঠিক গায়ের জায়গা ছিল, এখানে দুটো গাই ছিল, ঠিক আছে? আর বাঁধার জন্য দেখো এই যে এখানে একটা কিন্তু এই যে এরকম রডগুলো ছাড়া আছে। আমাদের এখানে এরকম রড ছাড়া ছিল 6খানা, ঠিক আছে? ওই যে বাছুর একখানায় বাঁধা আছে, এই যে একখানা দুখানা, আর হচ্ছে এই যে একখানা 3খানা। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে রডগুলো, এগুলো ছিল এরকম বড় বড় রড ইয়ে করে দেওয়া আছে। এই যে একটা 3খানা, ওই যে বাছুরের ওই গায়ে একটা বাঁধা আছে, মানে এই বকনাটা ওই একটা, তার মাঝখানে খড় আছে ওইখানে একটা, আর লাস্ট গিয়ে একটা, মানে মোট 6খানা এরকম, মানে রড দিয়ে গরু বাঁধার জন্য আছে। কিন্তু গাইদেরকে স্পেস বেশি দরকার বাঁধার জন্য। তো দুটো গাই যেখানে বাঁধা আছে মাঝখানে একটা আছে, কিন্তু দেখো স্পেস অনেকটা শর্ট হয়ে যায়। তো সেই জন্য ওইখানে একটা জায়গা ইয়ে করা আছে, ছাড়া আছে একটা রড। আর এখানে আরেকটা গাই ছিল, তোমরা জানো আরেকটা গাই ছিল এখানটাতে, সেই গাইটা মারা গেছে, মানে মোট আমার দুটো গাই মারা গেছে, জানো সবাই। তো এই বাছুরটা যদি আমি এইখানটাতে বাঁধতে যাই, তাহলে এই গাইটা এই যে এই বকনাটা এটা কিন্তু ওকে গুতা দেয়, মানে ওর সাথে ওর সেরকম একটা পটে না বলতে পারো, ঠিক আছে? তাই জন্য এই বাছুরটা এইখানে বাঁধা। আর ওই বাছুরটার জায়গা এই সাইডে হয় না, মানে ওটাকেও গুতা দেয় বলে ওই সাইডে, এই সাইডে 2টো আর এই সাইডে 3টা, মোট আমার গায়ে হলো 5টা। তো তোমরা সবাই জানো আমার 5টা গাই, ঠিক আছে? 5টা গাই বাছুর দিয়ে সব কিছু মিশে 5টা। তো এবার দেখাই আমি কোথায় লাইভ ভিডিও করি, ঠিক আছে? এই যে হচ্ছে আমার লাইভ ভিডিও করার জায়গা। এই সাইডটা থেকে গায়ের জন্য খড় আনতে যাওয়া হয়। এই সাইডটা থেকে রাস্তা দেখো, এই সাইডটা থেকে রাস্তা আছে, এখানে গায়ের খড় আনতে যাওয়া হয়। খড়ের গাদা হচ্ছে ওই যে, লাইটের জন্য ঠিক করে দেখা যাচ্ছে না, খড়টা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ওই যে খড়ের গাদা, এই যে এই রাস্তা থেকে যেতে হয় আমাদের। একটু এখানে একটু গোবর ঠোবরের জন্য মানে দেখাচ্ছে, একটু অপরিষ্কার দেখাচ্ছে, কারণ ওই সাইডে গোবর ফেলানো হয়, ওখানে একটা গোবরের গাড্ডা বলতে পারো, ঠিক আছে? তো মোটো হলো এই যে আমি লাইভ ভিডিওটা করি, এই যে
এইখানে আমার থাকে স্ট্যান্ডটা, এইখানে থাকে আমি যেই স্টুলটায় বসি, স্টুলটা আমি সে সময় কাচার জন্য নিয়ে গেছি বলে স্টুলটা এখানে নেই, ঠিক আছে। তাহলে মোট গেল আমার লাইভ করার জায়গাটাও দেখানো হয়ে গেল, গোয়ালঘর ট্যুরটাও তোমাদের সামনে ছোট্টর মধ্যে একটুখানি দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এই যে বড় বড় গামলাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু একদম গাইদেরকে খেতে দেওয়ার জন্য, গামলা বালতি এগুলো সব জল ভরে রাখা আছে। এগুলো আমি সকালবেলা গাইকে খেতে দিয়ে জলগুলো ভরে রেখেছি। এইবার দেখাই উপরটা, উপরটা দেখতে পাচ্ছ, এই যে উপরটাই কিন্তু টিনের, আর হাইট কিন্তু বেশি না, ঠিক আছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, আমার থেকে হাইট এতটুকু, মানে এতটুকু, ওই 4-8 আঙ্গুল হবে, ঠিক আছে। হাইটটা কিন্তু বেশি একটা না, হাইটটা একটু শর্ট হয়ে গেছে, আর একটু হাইট করতে হতো। তো যাই হোক, আবার এই গোলঘরটা ভেঙে আমি ভালো করে গোলঘর বানাবো ওই সাইডটার দিকটায়, ওই দিকটায় একটু ভালো করে বানাবো, যে দিকটা খড় আছে খড়ের গাদার ওই দিকটায়। তো এটা হচ্ছে জাস্ট দুটো গাই মানে পালবো সেই হিসেবে করা হয়েছিল, কিন্তু পরে পরে গাই বেড়ে গেছে, বাচ্চা বেড়ে গেছে, সেই জন্যই গোলঘর এখনও ছোটো হয়ে গেছে মোটামুটি। তো উপরে হচ্ছে এই যে এরকম অ্যাডভেস্টারের টিন দেওয়া, আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে বস্তাগুলোর কথা বলি, ঠিক আছে। এগুলো বস্তাগুলো হচ্ছে সব ঘাসের বস্তা, বর্ষার দিনে সব ঘাস কাটা হয়, সেই ঘাসের বস্তাগুলো এরকম গোজা আছে, এগুলো আর বর্ষার সময় ইউজ হবে। তো আর এই বস্তাটা এগুলো হচ্ছে খড়ের বস্তা, মানে খড় বয়ে বয়ে আনার জন্য বস্তাগুলো, ঠিক আছে। তো হয়ে গেছে। এবার নিচটার কথা বলি, নিচটা কিন্তু শান করা, ঠিক আছে, নিচটা শান করা। এগুলো হচ্ছে গোলঘরের সাথে, আমাদের ঘরের সাথে একদম একই জায়গায় আমার ঘর গোলঘর সবটাই একই। এবার বাইরের থেকে আবার তোমাদের একটু দেখাই, ক্যামেরার রোদ পড়ছে। এই যে বাইরে থেকে এই যে আমার গোলঘর, বাইরে থেকে একটু বেশি দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, তাই না। এইটা হচ্ছে ছিল আমার গোলঘর, আর ওই যে হচ্ছে আমাদের ঘর। তো দেখতে পাচ্ছ আমাদের ঘর গোলঘর। আজকে তোমাদের গোলঘর ট্যুর ভিডিওটা দেওয়ার ছিল, কেননা অনেকেই বলেছে বৌদি গোলঘর ট্যুরের ভিডিও দাও। তো যাই হোক, আমার যতটা মনে হয়েছে, যতটা আমি পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবার তোমরাই বলো আমার গোলঘর ট্যুর ভিডিওটা তোমাদের কেমন হয়েছে, ঠিক আছে। এবার এই সাইডটার থেকে একটু দেখিয়ে দিই, এই যে সেটা একটু অন্ধকার পড়ছে, এই যে এই সাইডটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এই পাশের বাড়ি যাওয়ার রাস্তা। এই সাইডটা থেকে ওদের বাড়িতে ফ্যান জল আনা হয়, আনা হয়। আর এরকম চারো সাইড দিয়ে কিন্তু আমার এই যে আমার এই অবধি করে কিন্তু সব জায়গায় কিন্তু আমার এই কোমর থেকে উপরে আমার হাত অবধি চারো সাইড বাউন্ডারির মতন করা, যাতে করে শীতের দিনে শীত, বর্ষার দিনে জল এগুলো না আসে, বর্ডার করা আছে, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম তোমাদের। আর এই যে হচ্ছে আমার গোলঘরের গরু, দেখো সব যার যার মতন খেতে দিয়ে দিয়েছি, দুপুরবেলার খাওয়া ওরা খাচ্ছে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক গোলঘরের মধ্যে। হ্যাঁ, তো মোটামুটি তোমাদের সবটাই বলে দিয়েছি, আমাদের গোলঘর ট্যুর দেখিয়েছি তোমাদের, আর গাই কয়টা সেটাও সম্বন্ধে বলেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবার তোমাদের পালা, তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমি জানি অনেকের ভালো লাগবে না এরকম ভিডিও, কিন্তু আমার মনে হয়েছে, আর আমার যারা ভালো ভালো ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেছিলে যে বৌদি তোমার গোলঘর ট্যুরের ভিডিও দাও, তো আজকে তোমাদের সামনে গোলঘর ট্যুরের ভিডিও নিয়ে আসছি। তো তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লেগেছে কি খারাপ লেগেছে, সবসময় বলো। আর একটা কথা বলি, গোলঘর ট্যুর তো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার এই গাইটা কতটা দুধ দেয়, কি দেয়, সব সম্বন্ধে তোমরা জানতে চেয়েছো অনেকে। আমি প্রত্যেকটা প্রায় তো ভিডিওতে বলে থাকি কতটুকু কি দুধ দেয় না দেয়, আর তোমরা হয়তো সেটা মানে করো না, সবাই পুরোপুরি ভিডিওটা হয়তো দেখো না, কি ভালো কি মজা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমাদের প্রপার একটা ভিডিও দেবো, যেটাই তোমাদের আমি পুরো সব সম্বন্ধে বলবো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের গোলঘর ট্যুরের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বললে আমি খুব খুশি হব। আর ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন কেউ দেখে থাকলে। তো চলো, বাই।